টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 2000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দই হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি অন্যের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাদিন তর্কে লিপ্ত থাকে। আমাদের ওই 2000 টাকার নোটের মতো হওয়া উচিত। আজকের দিনে একজন মা কিন্তু ঠিকই পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলে একজন মায়ের দায়িত্ব নিতে পারে না, সঠিকভাবে খেয়াল রাখতে পারে না। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু সেই চোখের মধ্যে যখন কিছু ঢোকে তখন সেটা সে দেখতে পায় না। ঠিক তেমনই মানুষ অন্য মানুষের ভালো মন্দ, দোষ গুণ খারাপ সমস্ত কিছুই দেখতে পায়, কিন্তু তার নিজের মধ্যেও যে সেগুলো আছে সেটা সে দেখতে পায় না। হ্যাঁ, চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতিবেশী ডুবে যেতে নেই, কারো প্রতিবেশী ডুবে গেলে নিজেকেই ভেঙে পড়তে হয়। এই পৃথিবীতে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই, আত্মসম্মানের থেকে বেশি কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো, তার থেকে দূরত্ব বজায় রাখো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। দেখবে তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি জীবনেও ভালো হতে পারবে না। একটা কথা মনে রাখবে, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে কখনো সঠিক মানুষ চেনা যায় না। হ্যাঁ, তোমার ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হও, তার কারণ একটা ছোট্ট ছিদ্রও কিন্তু বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। জীবনে 2 ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখো, 1 ব্যস্ত মানুষ, 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার প্রয়োজনে কথা বলবে, তার ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে কথা বলবে, তার দরকারে তোমাকে ব্যবহার করবে। বাস্তবে যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার চেয়ে তোমার কম বলা উচিত। এই পৃথিবীতে নেগেটিভিটির কোনো অভাব নেই। দেখবে কেউ দেখে না যে তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। হ্যাঁ, সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে চলার সবাই যোগ্যতা পায় না, সবাই সাহস পায় না। আমাদের জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচা করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, আর লাস্ট, মরার আগে বাঁচতে শেখো। শরীরের সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না, কারণ সেটা তোমার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনো গর্ব করো না, তার কারণ তুমি সেটা নির্ধারণ করোনি। গর্ব করতে হলে উন্নত চরিত্র নিয়ে করো, যেটা তুমি গঠন করেছো। মনে রেখো, যে ধোঁকা দেয় সে হয়তো বা চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে, কিন্তু এটা ঠিক নয়। আসলে নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে সেটা আর কখনোই নরম হয় না, ঠিক তেমনই বিশ্বাস একবার চলে গেলে সেটা কখনোই ফিরে পাওয়া যায় না। জীবনে কখনোই হাল ছেড়ো না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করে নিত। জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই চলে আসবে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখো। দেখবে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। হ্যাঁ, তোমার সুন্দর চেহারা হয়তো বা একদিন বিদ্ধ হয়ে যাবে, কিন্তু তোমার সুন্দর ব্যবহার কখনোই বিদ্ধ হবে না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। শোনো, জীবনে অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনোই খুঁজে পাবে না। আর লাস্ট একটা কথাই বলবো, যদি হারার অভিজ্ঞতা না থাকে তাহলে জিতে মজা নেই।